নমস্তে অল, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি। তো ইম্পর্ট্যান্ট আপডেটটি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো যে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে হেলথ ওয়ার্কার কিন্তু রিক্রুটমেন্ট চলছে। তো রিক্রুটমেন্টের কী কী প্রসেস আছে এবং কিভাবে ফিল আপ করতে হবে অল টোটাল এই ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি। চলো তাহলে কি নোটিফিকেশন আছে, নোটিশে কি বলা আছে দেখাচ্ছি। তো এখানে দেখুন লেখা আছে বর্ধমান মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট। এখানে বর্ধমানের যে মিউনিসিপ্যালিটির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি বলে দিচ্ছি www.bardhamanmunicipality.gov.in। এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে এবং কিভাবে ফিল আপ করতে হবে অল টোটাল ডিসকাস করে দিচ্ছি। এখানে পোস্ট বলেছে হেলথ ওয়ার্কার, ঠিক আছে। এখানে স্টার্ট ডেট মানে অফলাইনে এখানে আবেদন শুরু হচ্ছে 16/1/2025 থেকে, এন্ড ডেট হচ্ছে 7/2/2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং ভ্যাকেন্ট কতগুলো আছে অর্থাৎ ভ্যাকেন্সি কতগুলো আছে এখানে 36 অর্থাৎ 36টা ভ্যাকেন্ট আছে। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন কি লাগছে? শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট মানে মাধ্যমিক এবং তার সমতুল্য যোগ্যতা থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। হয়ে গেল অ্যাপ্লিকেশন। তারপরে কি আছে না কারা কারা আবেদন করতে পারবেন। এখানে অনলি ফর ফিমেল কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যারা ম্যারিড অর্থাৎ বিবাহিতা এবং যারা ডিভোর্স হয়েছেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যারা এখানে উইডো পার্সন আছেন অর্থাৎ যারা বিধবা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে এন্ট্রি এজ কত আছে? এখানে 30 থেকে 40 বছর বয়স। এখানে জেনারেলদের কিন্তু 30 থেকে 40 বছর বয়স হতে হবে, 30 থেকে 40 বছর। এখানে 1 জানুয়ারি 2025 সাল যে এজ সেই এজ হিসাবে কিন্তু ক্যালকুলেশন হবে। আর এখানে এসটি এসসি ওবিসি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু 22 বছর হলেই হবে, ঠিক আছে। এজ বলে দিলাম। এরপর হচ্ছে কি পেপারস লাগছে। তো পেপারসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, অবলিক আছে ভোটার কার্ড, অবলিক আছে রেশন কার্ড, অবলিক আছে আধার কার্ড, ঠিক আছে। এই অরিজিনাল পেপারসগুলো কিন্তু লাগবে। এবং হাউ টু অ্যাপ্লাই, কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে তাহলে বলে দিচ্ছি। এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটির অফিসের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে কিন্তু ফিজিক্যালি ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা কিন্তু একদম ওখানে গিয়ে দিয়ে আসতে হবে, ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আবেদন হয়ে যাবে। এবং কিভাবে আবেদন করতে হবে টোটাল প্রসেসটাই কিন্তু আমি এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ফর্মটা আমি আপলোড করে নিয়েছি এবং আপলোড করে কোথায় গিয়ে কি ফর্ম ফিল আপ করতে হবে, কি লিখতে হবে অল টোটাল কিন্তু ডিসকাস করে দেব। তো এরকম ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আপলোড করব, আপডেট ভিডিও। ভালো একটা অপরচুনিটি আছে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে। তো হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা অতি শীঘ্রই আবেদন করুন। যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অফলাইনে আবেদন করে দেবো, একদম প্রিন্ট আউট করে দেবো, অল টোটাল প্রসেসিং সব করে দেবো। এখানে আমি ক্লিক করলাম। এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে এখানে নোটিফিকেশান দেখুন চলে এসছে। অফিস সব দিচ্ছি। এখানে পেস্ট করতে হবে একটা ফটো প্রিন্ট কালার, ঠিক আছে। নিচে এখানে অবশ্যই সিগনেচার করতে হবে। এখানে দেখুন লেখা আছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিতে হবে। তারপরে নিচে লেখা আছে দেখুন মিডিল নেম, যার মিডিল নেম আছে মিডিল নেম দিয়ে দেবেন, সার নেম অর্থাৎ টাইটেল দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ফাদার অথবা হাজব্যান্ড নেম, এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এখানে এজ অ্যাজ অন 1/1/2025 সালে কত বছর বয়স সেটা এখানে লিখে দেবেন, কত বছর কত মাস।
এটা কি আছে দেখুন, ম্যারিড থাকলে ম্যারিডে ক্লিক করবেন, ডিভোর্স থাকলে ডিভোর্সে, উইডো থাকলে উইডোতে ক্লিক করবেন। এখানে ন্যাশনালিটি দিয়ে দেবেন আপনার। তারপরে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, ক্যাপিটালে সব লিখবেন, পোস্ট অফিস লিখবেন, টাউন, সিটি, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট লিখে দেবেন, স্টেট লিখে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন, ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে এখানে অ্যাড্রেস, যদি কারো সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি কারো পার্মানেন্ট কোনো বা টেম্পোরারি কোনো অ্যাড্রেস থাকে তাহলে এখানে টেম্পোরারি অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, এখানে রেসিডেন্স দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কোয়ালিফিকেশান মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এখানে বোর্ড দিয়ে দেবেন মাধ্যমিকের, এখানে ডিগ্রি দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, ডিউরেশন দিয়ে দেবেন, কত বছরের কোর্স করেছেন, তারপরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন 10 নম্বর কলমে লেখা আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, কারো যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে দিতে পারেন অ্যাডিশনাল, ঠিক আছে। তারপরে 11 নম্বর কলমে দেখুন এক্সট্রা কিছু যদি নলেজ থাকে তাহলে এখানে আপনি লিখে দিতে পারেন বাই হ্যান্ডে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ কী কী ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, এখানে ল্যাঙ্গুয়েজ লিখে দেবেন, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এখানে রাইট চিহ্ন দেবেন, এখানে রিটিন আছে, রিডিং আছে, স্পিকিং আছে, এখানে সব ইয়েস করবেন, যদি না জানেন তাহলে নো করে দেবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে 13 নম্বর কলমে এখানে চেক লিস্ট অফ ডকুমেন্ট, এখানে কি কি ডকুমেন্ট দিচ্ছেন, এখানে ইয়েস আর নো আছে, এখানে ইয়েস অর নো বসিয়ে দেবেন, এখানে দেখুন লেখা আছে ইয়েস অর নো, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এবং নাম্বার অফ ডকুমেন্ট, এখানে কত নম্বরে দিচ্ছেন সেটা পুরো এখানে লিখে দেবেন, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর লিখে দেবেন পরপর করে। এবং লাস্টে দেখুন লেখা আছে এখানে ডেট বসিয়ে দেবেন, এখানে প্লেস আছে, প্লেসও বসিয়ে দেবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। আর এখানে দেখুন লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ফুল সিগনেচার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন বাই পোস্টে কিন্তু এটা দিয়ে আসতে হবে। এখানে দেখুন লেখা আছে পুরো অ্যাপ্লিকেশান, তারপরে এখানে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেস এখানে বলে দিচ্ছি বর্ধমান মিউনিসিপ্যালিটি গিয়ে ওখানে একদম খামে ভরে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান হয়ে যাবে। খুব ভালো পোস্ট আছে এটা, পূর্ব বর্ধমান জেলার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু অতি অবশ্যই, অনলি ফর ফিমেল, তারা কিন্তু অতি অবশ্যই এটা ফিল আপ করতে পারেন। ভালো আপডেট আছে, ডেট কিন্তু আর বেশি নেই, তাহলে তাড়াতাড়ি কিন্তু আবেদন করে ফেলুন। কারো যদি কোনো রকম প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি অবশ্যই সব কিছু ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে। তো এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।